এই সিনেমার শুরুতেই আমরা এই সিনেমার প্রধান চরিত্র মিনাকে দেখতে পাই। মিনা খুবই নম্রভদ্র এবং শান্ত স্বভাবের একটি মেয়ে। সে এখন হাই স্কুলে পড়াশোনা করে। মিনা যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করেই সিগন্যাল চলে যায়। ঠিক তখনই অচেনা একজন ব্যক্তি এসে মিনাকে রাস্তা পার হতে সাহায্য করে। মিনা বুঝতে পারে না এই অচেনা মানুষটি কেন তাকে এত যত্ন সহকারে রাস্তা পার করে দিচ্ছিল, আর এর কারণটা আমরাও একটু পরেই জানতে পারবো। এরপরে মিনা বাড়ি ফিরে আসে। রাতে সে টিভিতে বেলে ডান্স দেখছিল। আসলে মিনা বেলে ডান্স দেখতে এবং করতে খুবই পছন্দ করে। আর তখনই সেখানে মিনার মা চলে আসে। এখানে মিনা তার মাকে বলে, এই ডান্স ক্লাবটা যদি কোরিয়াতে হতো তাহলে আমি অবশ্যই সেখানে জয়েন করতাম। আমার খুব ইচ্ছা বেলে ডান্স শেখার। মিনার মা তখন বলে, বেলে ডান্সের ক্লাব কোরিয়া নেই তো কি হয়েছে, আমরা বেলে ডান্স দেখতে ইউরোপে চলে যাব। মিনা বলে, তুমি কি সত্যি বলছো? মিনার মা তখন বলে, তোমার এই ছোট্ট ইচ্ছাটাকে আমি পূরণ করতে পারবো না, এটা কি করে হয়? মায়ের মুখে এই কথা শুনে মিনা তো খুশিতে আত্মহারা। আর এখানে মা মেয়ে দুজনই অনেক হাসি খুশির মাধ্যমে সময় পার করে। আসলে মিনার জীবনের সবচেয়ে ভালো বান্ধবী হচ্ছে মিনার মা। মিনা তার লাইফের সব দুঃখ কষ্ট, ইচ্ছে অনিচ্ছেগুলো তার মাকেই বলতো, আর তার মাও খুব সুন্দর করে মিনার মনের ইচ্ছাগুলো পূরণ করত। পরদিন মিনা স্কুলে যাওয়ার সময় তার মা খুব যত্ন করে তার ওষুধগুলো ব্যাগে তুলে দেয়। মিনা যখনই চলে যাচ্ছিল তখন মিনার মা বলে, আজকে কিছু একটা দিতে ভুলে যাচ্ছিস না? তখন মিনা ফিরে এসে তার মাকে কিস করে। আসলে মিনা প্রতিদিনই স্কুলে যাওয়ার আগে তার মাকে এভাবে কিস করে যায়। এরপর মিনা স্কুলে চলে আসে। তাদের ক্লাসে এখন সবচেয়ে স্পেশাল ম্যাডামের ক্লাস চলছে। স্পেশাল বলার কারণ হলো এই ম্যাডামকে স্কুলের সব ছাত্রছাত্রীরা অনেক বেশি পছন্দ করে। কারণটা হলো তারা এই ম্যাডামের সাথে ফ্রিভাবে কথা বলতে পারে। আর আজকে ক্লাসের সবাই দুষ্টামি করে ম্যাডামকে বলতে থাকে, আপনি কি কখনো প্রেম করেননি? আজ আপনার প্রথম প্রেমের গল্পটা আমাদেরকে শোনাতে হবে। ম্যাডাম কিছুতেই বলতে চায় না, কিন্তু ছাত্রীরাও ছাড়ে না। শেষবেশ ম্যাডাম বাধ্য হয়ে তার স্টুডেন্টদেরকে বলে, ঠিক আছে, আমি তোমাদেরকে আজকে সিগন্যালওয়ালা মানুষের গল্পটা শোনাচ্ছি। আর উনি হচ্ছে সে ব্যক্তি যে মিনাকে খুব যত্ন সহকারে রাস্তা পার করে দিয়েছিল। একটা সময় তিনিও স্কুলের একজন টিচার ছিলেন। তিনি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু ওই মেয়েটা একদিন রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। তবে ওই লোকটি মেয়েটাকে এতটাই ভালোবাসতো যে সে এখনো পর্যন্ত সবসময় ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এবং বিভিন্ন মানুষকে রাস্তা পার হতে সাহায্য করে। কারণ তিনি আর চান না যে এই রাস্তায় আর কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হোক এবং কোনো মানুষ তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলুক। গল্পটা শুনে মিনা অবাক হয়ে ভাবে, সত্যিই কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? যাই হোক, তারপর মিনার স্কুল ছুটি হয়। মিনা বাড়িতে ফিরে আসে। রাতে মিনার মা এবং মিনার ডক্টর কথা বলছিল। তাদের কথা থেকে আমরা জানতে পারি মিনা ছোটবেলা থেকে ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত। মিনার কি অসুখ হয়েছে সেটা আমাদেরকে ক্লিয়ার করা হয় না, তবে আমরা এখানে জানতে পারি যে মিনার যে অসুখটা হয়েছে সে অসুখটা যাদের হয় তারা নাকি ছোটবেলায় মারা যায়, কিন্তু মিনা এখনো বেঁচে আছে। এটাই একটা মিরাক্কেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডক্টর এখন বলছে মিনার বেশি দিন বাঁচবে না, খুব বেশি হলে আর 6 মাস অথবা 1 বছর মিনার কাছে সময় রয়েছে। মিনা তার জীবনে অনেক কিছুই দেখেনি, অনেক কিছুই করা বাকি রয়েছে তার জীবনে, অনেক কিছুই পায়নি সে। কিন্তু মিনার মা চায় মিনা যতদিন বেঁচে আছে ততদিন সে যেন অনেক আনন্দে বেঁচে থাকে। এমন কেউ যেন মিনার জীবনে আসে যে মিনার আনন্দের কারণ হবে, যে মিনাকে অনেক বেশি ভালোবাসবে। মিনার না বলা ইচ্ছেগুলো সে পূরণ করবে। এক কথায় মিনা কিছুদিন পর মারা গেল সে যেন তার জীবনের সুন্দর কিছু স্মৃতি নিয়ে মরতে পারে। মিনা এত অল্প বয়সে মারা যাবে এটা মিনার মা কোনোভাবেই মানতে পারছিল না, কিন্তু বাস্তবতা তো খুবই কঠিন। চাইলেও কোনো মানুষকে ধরে রাখা যায় না। যার যখন সময় হবে তাকে পরকালে চলে যেতেই হবে। আর এখন কষ্ট হলো মিনার মাকে এই কঠিন বাস্তবটা মেনে নিতে হয়। এরপর মিনাকে দেখা যায় সে রাতের ওষুধ খেয়ে জানালার পাশে বসে গান শুনছিল আর সিগারেট খাচ্ছিল। ঠিক তখনই নিচ থেকে একটা ছেলে মিনাকে ডাক দেয়। মিনা ছেলেটার দিকে তাকায়। ছেলেটি তখন বলে, তোমার কাছে একটা সিগারেট হবে? মিনা ছেলেটিকে চিনতে পারে না, কারণ সে তাকে এর আগে কখনোই দেখেনি। ছেলেটা তখন বলে, আমি নিচতলায় আজকেই উঠেছি, তোমার কাছে একটা সিগারেট হবে? মিনা ছেলেটাকে সিগারেট ছুঁড়ে দেয়। ছেলেটা আবারও মিনাকে ডাক দিয়ে বলে, লাইটার আছে? লাইটার হবে? লাইটার ছাড়া সিগারেট ধরাবো কিভাবে? মিনা এবার লাইটারটাও ছুঁড়ে দেয়। তারপর ছেলেটা বলে, আমার নাম হচ্ছে ইয়াং, তোমার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। এরপর মিনা তার লাইটারটা ফেরত চায়,
কিন্তু ইয়াং লাইটারটা ফেরত দেয় না আর বলে আবার যখন তোমার সঙ্গে দেখা হবে তখন আমি লাইটারটা ফেরত দিব। এই বলে ইয়াং সেখান থেকে চলে যায়। পরদিন মিনার মা যখন একসঙ্গে হাঁটছিল তখন সেখানে ইয়াং চলে আসে আর মিনার মায়ের সাথে পরিচিত হয়। এরপর ইয়াং মিনাকে বলে খুব শীঘ্রই আমি তোমার জিনিসটা ফেরত দিয়ে দিব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে মিনার মা তো তখন দুষ্টামি করে বলে তাকে আবার কি ধার দিয়েছিস? মিনা বলে তেমন কিছুই না। মিনার মা বলে ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে। মিনা বলে তোমার যদি তাকে এতই পছন্দ হয় তাহলে ওর সাথে গিয়ে প্রেম করো। মিনার মা বলে বাজে কথা বলিস না, আমার কি আর সে বয়স আছে? এখন হলো তোর প্রেম করার বয়স। তারপর মিনার মা গাড়িতে গিয়ে মিনাকে একটা ফোন গিফট করে। মিনা তো ফোন পেয়ে অনেক খুশি হয়। এখানে আরেকটা বিষয় হচ্ছে মিনার মায়ের মধ্যে মা মেয়ের সম্পর্কের চেয়ে আরো গভীর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের। আর এজন্য মিনা তার মাকে মা বলেও ডাকতো না, মাঝে মাঝে নাম ধরেও ডাকতো। আর মিনার মাও সুযোগ পেলেই মিনার সঙ্গে দুষ্টামি করত। এরপর মিনা একটি লাইব্রেরিতে বই কিনতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় ইয়াং আবারও তার সঙ্গে দেখা করে। মিনা তখন ইয়াংকে বলে তুমি আমাকে বিরক্ত করছো কেন? ইয়াং বলে আমি তো তোমাকে বিরক্ত করছি না, আমি জাস্ট তোমার পিছু করছি। আর শোনো, আমি সরাসরি কথা বলতেই বেশি পছন্দ করি, তোমাকে আমার অনেক ভালো লাগে। আর তোমাকে আমি বিরক্ত করছি এই কারণে তুমি যেন সবসময় শুধু আমাকে নিয়ে ভাবতে থাকো। আর নাও, কালকে সিগারেটের বিনিময়ে আমি তোমাকে এটা দিচ্ছি। মিনা ক্যান্ডিটা নিচ্ছিল না, তখন ইয়াং গানের সুর দিয়ে বলে এটা কোনো ক্যান্ডি নয়, এটা হচ্ছে আমার হৃদয়, তোমাকে এটা নিতেই হবে। কিন্তু মিনা এসবে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। রাতে যখন মিনা বাড়িতে ছিল তখন তার ফোনে ইয়াং কল করে, কিন্তু মিনা ইয়াং এর কণ্ঠ পেয়ে ফোন কেটে দেয়। স্কুলে যাওয়ার সময় অথবা বাইরে গেলে ইয়াং সবসময় তাকে বিরক্ত করতে থাকে। আর রাতে বাসায় একা থাকলে ইয়াং মাঝে মাঝে মিনাকে ফোনও করে। আর সবচেয়ে বড় কথা হলো মিনা যখন রাতে জানালার কাছে আসে তখন ইয়াং তাকে জ্বালাতে আসবেই। এভাবেই দিনগুলো কাটছিল। এরপর একদিন ইয়াং মিনাকে জানালার কাছে এসে ডাকছিল, কিন্তু মিনা তাকে ইগনোর করছিল। যখন অনেক রাত হয়ে যায় তখন মিনা আবার জানালার কাছে এসে ইয়াংকে খুঁজতে থাকে, কিন্তু সে ইয়াংকে কোথাও দেখতে পায় না। পরদিন সে যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসে তখন মিনা দেখে ইয়াং তার জন্য একটা গিফট পাঠিয়েছে। মিনা যখন গিফটটা খোলে তখন সে দেখে কালকে রাতে যখন মিনা জানালার পাশে এসে ইয়াংকে খুঁজছিল সেই ছবিটা ইয়াং অনেক সুন্দর করে তুলেছে। তার মানে কালকে রাতে ইয়াং মিনাকে কোথাও দেখতে না পেলেও ইয়াং কিন্তু ঠিকই লুকিয়ে লুকিয়ে মিনাকে দেখেছে। তাছাড়া ইয়াং মিনার ছবিগুলোর সাথে একটা চিঠিও পাঠিয়েছিল যেখানে সে লিখেছে আজ রাতে জানালার কাছে এসো, আমি তোমার জন্য ওয়েট করব। রাতে মিনা জানালার কাছে আসে না, এজন্য ইয়াং নিচ থেকে পাথর মারছিল। আর ঠিক তখনই তাকে ওয়াচম্যান দেখে ফেলে। ইয়াং ধরা পড়ে যাওয়ার ভয়ে ওয়াচম্যানকে বলে জানালার পাশে ইঁদুর বসেছিল, আমি তো ইঁদুর তারা ছিলাম। এই বলে ইয়াং সেখান থেকে কেটে পড়ে। ওয়াচম্যান ইয়াং এর এমন অদ্ভুত ব্যবহার দেখে বলে আরে ছেলেটার মনে হয় মাথায় সমস্যা রয়েছে। এদিকে আমরা মিনাকে দেখতে পাই আজ সে তার মায়ের সাথে মার্কেটে এসে পড়েছে, আর এজন্যই সে তার জানালার পাশে আসতে পারেনি। এখানে আমরা মিনার আরেকটা বিষয় জানতে পারি, তা হচ্ছে মিনার হাতে জন্মের পর থেকে 4টা আঙ্গুল রয়েছে। মিনা মার্কেটে একজন প্রেগন্যান্ট মহিলাকে দেখে বলে আচ্ছা মা, তুমি যখন আলট্রাসাউন্ডে দেখেছিলে আমার একটা আঙ্গুল নেই তখন তুমি অ্যাবর্শন করনি কেন? এমন হলে তো অনেকে অ্যাবর্শন করে ফেলে, তুমি করনি কেন? তখন মিনার মা মিনাকে বলে আসলে যিনি তোমার বাবা ছিলেন উনি কোনো মানুষ ছিল না, উনি ছিল একজন এলিয়েন, আর এজন্যই তোমার হাতটা এমন হয়েছে। মিনা তার মায়ের কথা বিশ্বাস করে ফেলে। ঠিক তখনই মিনার মা হাসতে শুরু করে, অর্থাৎ তিনি এতক্ষণ মিনার সাথে মজা করছিল। এমন সিরিয়াস বিষয়ে মজা করার জন্য মিনা রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু মিনার মাও তার পিছু পিছু এসে তার রাগ ভাঙায়। এরপর একদিন ইয়াং মিনার সঙ্গে দেখা করতে আসে। এখানে আমরা জানতে পারি যে ইয়াং একজন ফটোগ্রাফার, সে মিনার অনেকগুলো ছবি তোলে আর সে মিনার সঙ্গে অনেক ফ্রি মাইন্ডে মজা করে কথা বলে। মিনার কাছে ইয়াং এর এই পাগলামিগুলো আগে ভালো লাগতো না, কিন্তু এখন একটু একটু ভালো লাগতে শুরু করেছে। ইয়াং এর কথা শুনে মিনার কাছে মনে হয় যে ইয়াং এতটাও খারাপ ছেলে না, তার সাথে বন্ধুত্ব করা যায়, তাকে বিশ্বাস করা যায়। ইয়াং এক পর্যায়ে বলে আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসেছিলাম আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। ইয়াং এর এই কথা শুনে মিনা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ সে চাইলেও তো সারা জীবন ইয়াং এর পাশে থাকতে পারবে না, চাইলেও তো সে সারা জীবন ইয়াংকে ভালোবাসতে পারবে না। মিনা এই সত্যিটা অনেক ভালো করেই বুঝতো, এজন্য মিনা মন খারাপ করে বলে আমি এখন বাসায় যাচ্ছি। এই বলে মিনা সেখান থেকে চলে যায়। এরপর থেকে মিনা কয়েকদিন ইয়াং এর সঙ্গে দেখা করে না। রাতে যখন ইয়াং মিনার জানালার নিচ দিয়ে হেঁটে যায় তখন মিনা তাকে লুকিয়ে দেখে। এদিকে মিনার মা বুঝতে পারে
যে কোনো কারণে মিনার মন খারাপ, তাই তিনি মিনাকে সিনেমা দেখাতে নিয়ে যায়। আসলে মিনার মা হচ্ছে মিনার সবচেয়ে ভালো বান্ধবী। মিনার প্রত্যেকটা বিষয়ে তিনি অনেক ভালো করে লক্ষ্য করেন। মিনা যেন তার জীবনের শেষ কয়েকটা দিন অনেক আনন্দে থাকে, এটাই তিনি চান। এরপর দিন মিনা স্কুল থেকে ফেরার সময় ইয়াং মিনাকে ফোন করে বলে, আজকে আমি ফ্রি আছি, কোথাও ঘুরতে যাবে? মিনা তখন বলে, ঠিক আছে চলে এসো, আমরা স্ন্যাক্স খেতে যাব। এদিকে বেচারা ইয়াং তো শুনে মিনা বলে করতে যাব। এই কথা শুনে ইয়াং চেয়ার থেকে পড়ে যায় আর মিনাকে বলে, এসব করার আগে আমাদের একে অপরকে ভালো করে জানা দরকার, তারপর আমাদের এসব করা উচিত। কিন্তু মিনা তো তার এসব কথার আগামাতা কিছুই বোঝে না। সে বলে, তাড়াতাড়ি চলে এসো। তারপর ইয়াং যখন মিনার সঙ্গে দেখা করতে আসে, তখন সে ব্যাপারটা বুঝতে পারে যে মিনা তাকে স্ন্যাক্স খেতে বলেছিল, তার সাথে ওইসব করতে বলেনি। আর সে কি না কি ভেবে অস্থির হয়ে গিয়েছিল। যাই হোক, তারা খাওয়া দাওয়া শেষ করে একটি বাসে ওঠে। বাসে উঠে ইয়াং প্রথমবারের মতো লক্ষ্য করে মিনার হাতে 4টা আঙ্গুল। ইয়াং এটা বুঝতে পারায় মিনা অনেক লজ্জায় পড়ে যায়। ইয়াং তখন মিনার লজ্জা কাটানোর জন্য মিনার হাত উঠিয়ে বাসের সবার দিকে তাক করে ধরে বলে, এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর অস্ত্র, আমি আপনাদের সবাইকে গুলি করছি, আপনারা এখনই মরে যাবেন। মিনার কাছে ইয়াংয়ের এই পাগলামিগুলো এখন সত্যি অনেক ভালো লাগছিল। সেদিন রাতে ইয়াং তার জানালার কাছে এসে মিনাকে ডাকতে থাকে। মিনা যখন জানালার পাশে আসে, তখন ইয়াং বলে, তুমি কি অনেক ক্ষুধার্ত? এ নাও। এই বলে ইয়াং সিগারেটের ধোঁয়া মিনাকে দিতে থাকে। মিনা বলে, এত উপর পর্যন্ত ধোঁয়া তো আসছে না। ইয়াং তখন জানালার উপরে দাঁড়িয়ে ধোঁয়া ছাড়তে যায়। ঠিক তখনই সেখানে ওয়াচম্যান চলে আসে। ওয়াচম্যানকে দেখে মিনা সাথে সাথে সেখান থেকে চলে যায়। এদিকে বেচারা ইয়াং আবারও ওয়াচম্যানের খপ্পরে পড়ে। ওয়াচম্যান ইয়াংকে এভাবে জানালার উপরে দেখে বলে, এই তুমি এখানে কি করছো? ইয়াং কিছুই বলে না, শুধু হাসি হাসি মুখ করে রাখে। ওয়াচম্যান ভাবে, আহারে, ছেলেটার মনে হয় সত্যি মাথা খারাপ। তারপর সেদিন রাতে ইয়াং মিনাকে নিয়ে পার্কে ঘুরতে আসে। এখানে ইয়াং মিনাকে বলে, আচ্ছা তুমি তোমার মাকে সবসময় নাম ধরে ডাকো কেন? মিনা বলে, আমি ছোটবেলায় অসুখের জন্য স্কুলে যেতে পারতাম না, এই জন্য আমার কোনো বন্ধু ছিল না। আর তখন থেকে আমার মাই হলো আমার জীবনের সবচেয়ে আপন এবং সবচেয়ে ভালো বন্ধু। একদিন ইয়াং মিনাকে একটি ব্যালে ডান্স ক্লাবে নিয়ে যায়। মিনা ব্যালে ডান্স করতে এবং দেখতে অনেক পছন্দ করত, এই জন্যই ইয়াং মিনাকে এখানে নিয়ে এসেছে। এখানে আসার পর ইয়াং মিনার অনেকগুলো ছবি তোলে। এরপর সে মিনাকে ডান্স করার জন্য তৈরি হতে বলে, কারণ সে আজ মিনাকে ব্যালে ডান্স করাতে চায়। কিন্তু মিনার নাচ করার সময় মাথা ঘুরতে শুরু করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর দেখা যায় মিনা তার বাড়িতে বিছানায় রেস্ট নিচ্ছে এবং মিনার পাশে তার ডক্টর এবং তার মা বসে আছে। মিনা যখন জ্ঞান ফিরে, তখন সে বলে, প্লিজ তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি একাই আমার খেয়াল রাখতে পারবো। মিনার ডক্টর বলে, এবার আপনার মেয়েকে সত্যি সত্যি হসপিটালে ভর্তি করাতে হবে। মিনার মা বলে, আমিও তো করাতে চাই, কিন্তু মিনা সেখানে ভর্তি হতে চায় না। এরপর মিনার মা কাঁদতে শুরু করে আর কাঁদতে কাঁদতে ডক্টরকে বলে, আমি আমার মেয়েকে হারাতে চাই না, ভাবতেই খুব কষ্ট হয় আমার মেয়েটার কিছুদিন পর আমার কাছে থাকবে না। এখানে মিনার মা কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় ইয়াং মিনার জন্য একটা গিফট পাঠিয়েছে। এটা হচ্ছে ব্যালে ডান্সের জুতো। মিনা এখন অনেক অসুস্থ, তার শরীর অনেক খারাপ, আর এই অবস্থায় সে তার প্রিয় মানুষটাকে অনেক মিস করছিল। এদিকে ইয়াংকে দেখা যায় সে তার বাড়িতেই রয়েছে, আর ইয়াংয়ের বাসার দেয়ালে দেয়ালে শুধু মিনার ছবি। ইয়াং অনেকদিন ধরে খুব যত্ন করে এই ছবিগুলো তুলেছে, কারণ ইয়াং সত্যি সত্যি মিনাকে অনেক ভালোবাসে। তারপর একদিন মিনা এবং তার মা একসঙ্গে বাগানে বসেছিল। এখানে মিনার মা বলে, সামনের মাসে আমি তোমাকে নিয়ে ইউরোপে ঘুরতে যাব। আমি অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছি, এখন আমরা ব্যালে ডান্স দেখার জন্য সরাসরি ইউরোপে চলে যাব। কিন্তু মিনা বলে, আমি এখন ইউরোপে যেতে চাই না, আমি এখন হাওয়াই যেতে চাই ইয়াংয়ের সঙ্গে। মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য মিনার মা এতে রাজি হয়ে যায়। পরের দিন ইয়াং আর মিনা একসঙ্গে ছিল। সেখানে তারা কিছু সময় পার করার পর সেখান থেকে একটি দোকানে যায়, আর সেখানে ইয়াং নিজের আঙ্গুলে মিনার ছবি প্রিন্ট করে নেয়। তারপর তারা একটা পার্কে আসে। এখানে তারা অনেক মজা করছিল। এখানে ইয়াং মিনার সাথে কিছু দুষ্টু দুষ্টু কথা বলে, যা শুনে মিনা বলে, তুমি এত দুষ্টু কেন? এই বলে মিনা ইয়াংকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেয়। এখানে তারা দুজন অনেক মজা করছিল। সেদিন রাতে মিনা বাড়িতে ফিরে এসে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে। তখন মিনা তার বাবার যেসব জিনিসপত্র বাড়িতে ছিল সেগুলো দেখতে শুরু করে। তাছাড়া মিনা তখন তার মায়ের একটি ডায়েরিও খুঁজে পায়। এখানে মিনা তার মায়ের ডায়েরিটা পড়তে শুরু করে। ডায়েরিতে মিনার মা মিনার বিষয়ে আর মিনার বাবার বিষয়ে অনেক কিছু লিখেছিল। লেখাগুলো পড়ে মিনা বুঝতে পারে মিনার মা তাকে অনেক বেশি ভালোবাসে, আর তিনি এখনো মিনার বাবাকেও অনেক মিস করে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিনার মা উপরে উপরে যতটা হাসি খুশি, ভিতরে ভিতরে তিনি ততটাই দুঃখী। কারণ অনেক আগেই তিনি তার হাজব্যান্ডকে হারিয়েছেন, আর কিছুদিন পর যাকে তিনি জীবনের সবচেয়ে বেশি ভালোবাসেন তার একমাত্র মেয়েটাকেও হারিয়ে ফেলতে হবে। চোখের সামনে একমাত্র মেয়ে মারা যাবে, এসব জেনেও তিনি কিছুই করতে পারছেন না। এদিকে মিনাকেও তো তার মাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে হবে, এটা ভেবে মিনাও কান্নায় ভেঙে পড়ে। পরদিন ইয়াং মিনার স্কুলে যায়। আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এজন্য ইয়াং ছাতা নিয়ে মিনাকে নিতে এসেছে। মিনা বাড়িতে যাওয়ার সময় আবারও সেই সিগন্যালওয়ালা মানুষটাকে দেখতে পায়। তিনি আজও বৃষ্টিতে ভিজতে ভিজতে সবাইকে রাস্তা পার হতে সাহায্য করছেন। এদিকে আজ মিনা তার মাকে বলে, আমার বিয়ে হয়ে গেলে তুমি তো একদমই একা হয়ে যাবে, এজন্য তোমার আরেকটা বিয়ে করা উচিত, যাতে তুমি আমাকে ছাড়া একা ফিল না করো। মিনার মা একথায় কোনো গুরুত্ব দেয় না, হেসে উড়িয়ে দেয়। আসলে মিনা চাচ্ছে তার মা আবারও বিয়ে করুক, কারণ সে তো কিছুদিন পর মারা যাবে, তখন তো তার মা একদম একা হয়ে যাবে। মিনা চায় তার মা কখনো যাতে একা না হয়ে যাক, সে চায় তার মায়ের পাশে কেউ থাকুক। পরদিন সকালে ইয়াং মিনাকে নিয়ে ঘুরতে আসে। মিনার কাছে বুড়ের এই মুহূর্তটা অনেক ভালো লাগে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর মিনা এবং ইয়াং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আর এতদিনে মিনাও ইয়াংকে ভালোবেসে ফেলে। অল্প কিছু দিনের জন্য হলেও তারা জীবনে একসাথে এত সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পেরে দুজনই অনেক খুশি ছিল। এভাবেই একদিন ইয়াং মিনাকে নিয়ে অ্যাকুয়ারিয়ামে ঘুরতে যায়। সেখানে মিনার মাথা ঘুরতে শুরু করে, আর সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপরে ইয়াং মিনাকে হসপিটালে নিয়ে আসে। মিনার মুখে অক্সিজেনের মাস্ক দেওয়া ছিল। মিনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যা দেখে ইয়াং বারবার বলছিল, মিনা তুমি ঠিক আছো? তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তুমি একটু ধৈর্য ধরো, এখনই সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে মিনার অসুস্থতার খবর শুনে মিনার মা হসপিটালে ছুটে আসে, আর উনি ইয়াং এর কাছ থেকে জানতে পারেন ডক্টর জানিয়ে দিয়েছে মিনার হাতে আর বেশি সময় নেই। পরের দৃশ্যে আমরা দেখি ইয়াং আর মিনার মা একসঙ্গে পার্কে বসেছিল। এখানে মিনার মা ইয়াংকে টাকা দিচ্ছিল। আসলে মিনার মা ইয়াংকে টাকা দিয়ে হায়ার করেছিল মিনার সঙ্গে সময় কাটানোর জন্য, মিনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, মিনার জীবনের শেষ কয়েকটা দিন আনন্দময় করার জন্য। কিন্তু ইয়াং এখানে মিনার মায়ের কাছ থেকে কোনো টাকা নেয় না, কারণ সে এখন মিনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসা কোনো টাকার বিনিময়ে বিক্রি হয় না। এরপর ইয়াং আবারও হসপিটালে আসে, আর মিনার পাশে বসে বলে, তুমি আমার সঙ্গে হাওয়ায় যেতে চেয়েছিলে, এটা আমি তোমার জন্য কিনেছিলাম, ভেবেছিলাম হাওয়ায় যাওয়ার পর আমি তোমাকে গিফট করব, কিন্তু আমি তো তোমাকে সেখানে নিয়ে যেতে পারলাম না, তাই এখানেই গিফট করছি। এরপর ইয়াং মিনার হাত ধরে আর এভাবে একটা ছবি তোলে। তারপর আমরা বেশ কিছুদিন পরের দৃশ্য দেখি। এখন আর মিনা এই পৃথিবীতে বেঁচে নেই। মিনার মা একদিন ইয়াং এর কাছে আসে আর তাকে একটা গিফট দিয়ে বলে, এটা মিনা তোমার জন্য কিনে রেখেছিল, কিন্তু তোমাকে দেওয়ার সময় সে পায়নি। তারপর মিনার মা আবারও বাড়িতে ফিরে আসে। মিনা তার মায়ের ডায়েরিতে নিজেও কিছু লিখে গিয়েছিল। এখানে মিনা লিখেছিল, এখন তুমি যখন ডায়েরিটা পড়ছো, হয়তো আমি আর এই পৃথিবীতে বেঁচেই নেই, কিন্তু আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসতে। আমি যেন কখনো মন খারাপ করতে না পারি, এজন্য তুমি তোমার মনের সকল কষ্ট চেপে রেখে আমার সঙ্গে সবসময় হাসি মুখে থাকতে, আমার সঙ্গে মজা করতে। আমিও তোমাকে অনেক ভালোবাসতাম মা। আর আমি এটাও জানতাম ইয়াংকে তুমি টাকা দিয়ে হায়ার করেছো আমার জীবনের শেষ কয়েকটা দিন আনন্দময় করার জন্য। কিন্তু এত কিছুর পরও আমি বুঝতে পেরেছিলাম যে ইয়াং আমাকে সত্যি সত্যি ভালোবেসেছে। আমি যেখানে থাকবো ভালো থাকবো, তুমিও ভালো থেকো মা। মিনার এই লেখাগুলো পড়ে মিনার মা অঝরে কাঁদতে শুরু করে। আর এই সিনটা সত্যি অনেক বেশি ইমোশনাল ছিল, কারণ একজন মাই জানে সন্তান হারানোর কষ্ট কতটা বেদনাদায়ক। যাই হোক, এদিকে আমরা ইয়াংকে দেখতে পাই, সেও মিনাকে হারিয়ে অনেক ভেঙে পড়েছে, কিন্তু তার কাছে এখন মিনার শেষ স্মৃতিটা রয়েছে, যেটা মিনা তার জন্য রেখে গিয়েছিল। ইয়াং দেখে সেখানে মিনা তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোর ছবি খুব যত্ন করে এঁকে রেখেছে। ইয়াং ছবিগুলো দেখে মিনাকে অনেক মিস করতে শুরু করে। ইয়াং মিনার সাথে আরেকটা বার কথা বলতে চায়, কিন্তু যে এই পৃথিবী ছেড়ে একবার চলে যায় তার সঙ্গে জীবনে কখনোই আর কথা বলা যায় না। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়।